দেখতে পাচ্ছেন, মানে হয়তো বিক্রি করার জন্য এখানে রেডি করে রেখেছে আর কি, ওরা বিক্রি করবেন আর কি। এখানেও দেখতে পাচ্ছেন, ওইদিকেও আছে, দেখেন এদিকেও অনেকগুলো আছে আর কি, ওইখানেও আছে। যাই হোক, এই হলো সেই দাদার এখানে থাকে আর কি, ওর তরমুজ খেতে, এটা দেখতে পাচ্ছেন গাছ। তো মানে একদম এখানে পাহারা দেওয়ার জন্য, রাতে যেন চুরি না হয় তার জন্য এখানে থাকে আর কি, সবসময় রাত্রিবেলা, দিনের বেলা। এখানেও দেখেন একদম পাকা পাকা গাছ, একদম মাপের। যাই হোক, এদিকেও আছে, অনেক আছে। দেখেন দেখেন, ছোট বড় মানে যেরকম সাইজ লাগে সব সাইজে অ্যাভেলেবেল আছে। দেখেন এই যেগুলো অনেক বড় হয়েছে, এই যে দেখেন 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 নদী পার হচ্ছে গাইস। মানে এখন আসছে আর কি টাকামারিতে স্নান করার জন্য, আর তার সাথে আসছি একটা বিশেষ কারণে, সেটা হলো মানে এই যে নদীর চর দেখতেছেন, আরও যে সবুজ সবুজ দেখা যাচ্ছে গাইস, ওগুলো হচ্ছে তরমুজ আর কি। ঠিক আছে, তরমুজ ক্ষেত, তরমুজ করেছে অনেক, চারদিকে অনেক তরমুজ আছে, এই দিকেও আছে অনেক তরমুজ। তো সেটাই আর কি পার হওয়ার চেষ্টা করতেছি আর কি। কিন্তু একটা সমস্যা হলো কি, এইদিকে পার হওয়ার মতো এমনি সাঁতরে পার হওয়া যাবে, কিন্তু মানে মোবাইল নিয়ে যাওয়ার মতো কোনো কন্ডিশন নেই আর কি। আমি যে মোবাইলটা নিয়ে যে যাবো ওইদিকে ভিডিও করার জন্য, সেটাই যাইতে পারতেছি না আর কি। তাই ভাবছি আর কি কী করবো। আর ওইদিকে একটা কি আছে আর কি, হাদলা আছে পার হওয়ার জন্য ওইদিকে। তো ওইটা ভাবতেছি যে ওইদিকে যাবো কি নাকি আমি, ওরা এদিকে পার হচ্ছে আর কি দুইজনে, আমি ওইদিকে পার হয়ে ভিডিও করার জন্য যাব নাকি। ও যে দেখা যাচ্ছে দূরের টাওয়ারের নিচে যে সবুজ সবুজ দেখা যাচ্ছে গাছ, ওটা গোটাটা তরমুজ ক্ষেত আর কি। ওইখানে আছে, এই দিকেও আছে পাশেই, কিন্তু আমি ওই কিটার জন্য যাইতে পারতেছি না আর কি। মানে মোবাইল নিয়ে পার হতে পারছি না আর কি। যাই হোক, দেখি কত দূর ওরা যাইতে পারে এভাবে হেঁটে। এইভাবে যদি হেঁটে পার হওয়া যায় তো আমি মোবাইলটা নিয়ে পার হবো আর কি। দেখি কত দূর জল আর কি, প্রায় এত দূর গেল আর কি হাইটে ওরা। বাপরে, এক গলা গাইস, ছাত্রী পার হচ্ছে ওরা এক গলা। ইস, আমি মোবাইলটা নিয়ে যেতে পারবো না, দুঃখিত আমি। যাই হোক, তবু ট্রাই করবো, ভিডিওটা দেখতে থাকো তোমরা সবাই। তো ওরা অলরেডি চলে গেছে আর কি, ওই দিকে পাড়ে বসে আছে দেখেন, ও যে দুইজন নদীর ওই পারে চলে গেছে। তো আমি দেখতেছি এখন কি, আমি ভাবতেছি মানে এই দিকে গিয়ে একটা হাদলা আছে আর কি, হাদলাটা পার হলেই ওই তরমুজ ক্ষেতটা, আমি ভাবতেছি এদিকে চলে যাই, আমি একটু ভিডিওটা কন্টিনিউ করে আসি, দেখে নিয়ে আসি। আর ওরা এদিকে যেতে থাক, ওই দেখেন যাচ্ছে আর কি তরমুজ খেতে। দুজনে যাচ্ছে, চলো দেখতে থাকো ভিডিওটা। মানে একবারের জন্য বাইক 10 টাকা, মানুষ 10 টাকা, তো 20 টাকা আর কি। যদি আমি আবার এদিকে রিটার্ন আসি তো আবার 20 টাকা আর কি, 40 টাকা। মানে পারাপার শুধু মানুষ পার হলে 20 টাকা, যাওয়ার 10 টাকা, আসা 10 টাকা। আর বাইক আর মানুষ গেলে 20 টাকা করে, 10 টাকা করে আর কি পার প্রতি। তো যাই হোক, আমি 20 টাকা পে করলাম আর কি, আমার জন্য 10 টাকা, বাইকের জন্য 10 টাকা। তো চলো যাওয়া যাক ওই সাইডে। আর এই হলো সেই হাদলাটা আমি যেটার কথা বলেছি। তো এক হাতে চালাবো না ভাই, রিক্সের ব্যাপার তাই না, তো রিক্স নেওয়াটা ভালো না। চলে আসলাম গাছ নদীর এপার আর কি, বাইকটা আমি এখানে পার্ক করে রেখেছি গাছের নিচে ছায়ে। তো চলো যাওয়া যাক। মানে তরমুজের ভিডিও করার জন্য এত দূর আমি রাস্তা একদম 7 সমুদ্র 13 নদী বলে না, ঠিক সেম ওটাই পার করে আসলাম আর কি, শুধুমাত্র ভিডিও করার জন্য, আপনাদের জন্য। যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে থাকো। এই যে গাইস, এটাই হলো সেই তরমুজ ক্ষেত, এখানে পাহারা দেওয়ার জন্য লোক আছে আর কি, দেখছেন। চলো যাওয়া যাক, একটু কথা বলে নিই, তারপর না ওখানে যাবো। এটা হলো ওনার ঘর আর কি। তো এই হলো সেই দাদার এখানে থাকে আর কি, ওর তরমুজ খেতে, এটা দেখতেই পাচ্ছেন গাইস। তো মানে একদম এখানে পাহারা দেওয়ার জন্য, রাতে যেন চুরি না হয় তার জন্য এখানে থাকে আর কি, সবসময় এনি টাইম, রাত্রিবেলা, দিনের বেলা। আর এই যে লুক এট দিস গাইস, মানে যেটার জন্য নদী পার হয়ে আমি এদিকে আসলাম, এটা হলো এই যে
ওয়াও গাইস দেখেন, এই যে একদম চারদিকে তরমুজ গাইস, দেখতেই পারছেন, মানে প্রতিটা গাছে অনেকগুলো করে ফল। ওয়াও, এটার জন্য আমি নদী পার হয়ে আসলাম, মানে দেখানোর জন্য চারদিকে গাইস। আমি নদীটা, ওই যে দেখেন, ওই যে নদীটা, আর তরমুজ যেখানেও দেখেন একদম পাকা পাকা গাইস, একদম মাপেট। যাই হোক, এদিকেও আছে, অনেক আছে। দেখেন দেখেন দেখেন, ছোট বড় মানে যেরকম সাইজ লাগে সব সাইজে অ্যাভেলেবেল আছে। দেখেন এই যেগুলো অনেক বড় হয়েছে, বড় বড়। যাই হোক, খুব ভালো লাগতেছে আর কি এসে। এতক্ষণ ওই পারে ছিলাম, আমি বলেছিলাম যে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আমি যতদূর পারি আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর কি নদীর ওপারে গিয়ে। তো ফাইনালি আমি চলে আসলাম তরমুজ খেতে গাইস। দেখেন এটা হলো সেই তরমুজ খেত আর কি, একদম সব অনেক বিশাল বড় এরিয়া নিয়ে গাইস। এইখানে ওই যে ওইটা হয়তো অন্য আলাদা কারোর হবে, তো চারদিকে আর কি তরমুজ। এটা দেখেন এই সাইজটা কতটুকু, ওয়াও, শশার মতো না দেখতে। যেখানেও দেখেন গাইস, এখানেও ছোট ছোট, মানে অনেক অনেক আছে অনেক। এখানেও এত বড় বড় তরমুজ গাইস, সেই লাগতেছে আমাকে সত্যি দেখেই, আমি একদম মুগ্ধ হয়ে গেলাম। খাওয়া তো দেখেই মন ভরে গেল আর কি। আর ওই যে যেখানে পাহারা দেয় আর কি তরমুজ ক্ষেত, এখানে হয়তো এখানেই থাকে আর কি। দেখেন, আর চারদিকে এখানে একটা যেন জলের জন্য জায়গা আছে এখানে দেখেন। ওয়াও, সুইমিং পুল গাইস, দেখেন এখানে জল চারদিকে একদম পার করে দিয়েছে, পার করে দিয়ে মাঝখানে জল করে রেখেছে। জানি না কিসের জন্য, কারণটা আমি বলতে পারবো না। হয়তো তরমুজ খেতে জলটা দেওয়ার জন্য, তার জন্য হয়তো লাগতে পারে, হয়তো বা ওনারা ইউজ করার জন্য এখান থেকে জল নেয় আর কি, তার জন্য হতে পারে। যাই হোক, আমি বলতে পারলাম না আর কি কিসের জন্য। দেখেন এখানে দেখেন একটা ছোট্ট আর কি হচ্ছে আর কি, কে বলি এই যে, আর গাছটা গাছ এই দেখেন, মানে একটু একটু মনে হচ্ছে যে লাউ গাছের আগালটা যেরকম করে বের হয় না, সেম ওইরকম লাগতেছে গাছ, লাউ গাছের মতো আর কি, মানে আগালটা আর কি। এই যে এটা দেখেন লাউ গাছটা যে বলে না। আর এখন এইদিকে দেখেন, এটা হলো সেই তরমুজ গাছ আর কি। একদম গাছ থেকে পেরে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা গাছ। যাই হোক, আমি ট্রাই করব খাওয়ার, যদি ওনারা দেয় আর কি। চারদিকে যতদূর চোখ যাচ্ছে চারদিকে তরমুজ, সত্যি। আমি এর আগেও এসেছি আর কি, এর আগেও খেয়েছি আর কি গাছ থেকে পেরে। তো আজকে আমি সরাসরি ভিডিও করার জন্য এসেছি, যেহেতু এখন তরমুজের মার্কেট আর কি, এখন তরমুজের দামটাও খুব বেশি। আমি কদিন আগে কামাখ্যাতে নিয়েছিলাম আর কি, তো 30 টাকা করে কেজি নিচ্ছিল আর কি, ঠিক আছে। পার পিস তো না, মানে পার কেজি আর কি। একটা তরমুজে কতগুলো করে হয় জানি না, 2 কেজি 3 কেজি যতগুলোই হোক, কিন্তু কেজি সিস্টেম আর কি। তো এই হলো সেই, এখানে এই যে একটা দেখেন, এটা মিনিমাম 3 কেজির হবে গাইস, 3 কেজি হবে। তো 30 টাকা করে হলে হিসাব করো কত হয়, 90 টাকা আর কি, 60 70 80 90। হ্যাঁ, তো এখানেও দেখেন মানে সব সাইজের আছে, ছোট বড় মেঝো যেটাই হোক আর কি পেয়ে যাবেন। তো এটাই চার্ট দেখে এগুলো, এই যে মাঝখানে ডিভাইড, হয়তো এটা অন্য কারোর, এটা হয়তো অন্য কারোর। ওখানে এক দাদাকে জিজ্ঞাসা করলাম যে এটা ওনাদের আর কি, তো এটা হয়তো অন্য কারোর হবে। এখানে মাঝখানে ডিভাইড করা আছে, যেখানে দেখেন এটাও হয় গাছ, দেখেন এখানেও আছে, চারদিকে দেখেন। ওই দেখো একটা ঘর আর কি, পাহারা দিচ্ছে আর কি, ওনারা এখানে থাকে আর কি রাতভর আর কি। নিশ্চয়ই থাকারই কথা, বুঝতেই পারছেন এত তরমুজ ধরেছে আর কি। যদি চুরি না হয়ে যায় আর কি,
তার জন্য এত ঘাম, মানে রোদ দিয়েছে, আমি বারবার ঘেমে যাচ্ছি। তো তার জন্য আমি চশমাটাও লাগাইছি আর কি, যেন চোখে যেন এটা না পড়ে আর কি রোদটা। তো যাই হোক, এটাই আর কি। তো ওইখানে ওই যে ঘরটা দেখতে পাচ্ছেন, ওইখানেও আর কি উনি পাহারা দিচ্ছে আর কি। এইদিকে যে ঘরটা আছে ওটা তো পাহারা দেয় আর কি, ছেঁড়া আছে দেখেন, এই যে অনেকগুলো, এটা পাকা আছে দেখেন, রংটাই বোঝা যাচ্ছে। এখানে এখানে দেখেন অনেকগুলো এখানে জমা করা রেখে দিয়েছে আর কি, পাকা পাকা সাইজটা আর কি। দেখেন দেখেন গাছ, অনেকগুলো এখানে জড়ো করা আছে, এদিকেও আছে দেখতে পাচ্ছেন, মানে হয়তো বিক্রি করার জন্য এখানে রেডি করে রেখেছে আর কি, ওরা বিক্রি করবেন আর কি। এখানেও দেখতে পাচ্ছেন, ওইদিকেও আছে দেখেন, এদিকেও অনেকগুলো আছে আর কি, ওইখানেও আছে। যাই হোক, মানে এখন তরমুজের মার্কেটটা এতটাই যে কত করে বিক্রি করতেছেন আর কি আপনি? 13-14 টাকা কি পিস না কেজি? আচ্ছা, আমি দুদিন আগে বাজার থেকে আর কি 30 টাকা কেজি নিয়েছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এটা হলো উনি মালিক আর কি এখানকার তরমুজের। তো এখানে থাকে আর কি, উনি যেটা বলো 12 টাকা 13 টাকা, ওখানে আমি দেখলাম বেশ কিছু আর কি জড়ো করা আছে, ওটা কি বিক্রি করার জন্য নাকি? কাটা হয়েছিল, মাল একটু বেশি হয়েছে, গাছটা লোডিং যায় নাই, ওটা আছে। আচ্ছা আচ্ছা, কাটাই নাই, জল উঠছে, কাটাই ফাটাই নিয়ে গেছে। মানে প্রতিদিন এরকম করে আসে আর কি, 2-4 জন করে না? ওটাই, মানে কজনকে দিবেন আর কি, একে দিলে রোজ দিনে আসলে পরে দেওয়া তো আর সম্ভব না। ও, আপনি কয় ধাপ উঠাইছেন আর কি বিক্রি করেছেন বাজারে? একবার বিক্রি করেছেন? ও, বিক্রি করেছেন আর কি। ওই যে ওইখানে যে মাঝখানে একটা ভাগ দেখলাম, ওইখান থেকে আপনার এইটুকু কি নাকি পুরাটাই? আচ্ছা, ও আচ্ছা, ও বাপরে গাইস, দেখেন নিচেও। ও, এগুলো কি? আচ্ছা, তো কাকু আমাকে ভালোবেসে একটা দিয়ে দিল গাছ দেখেন, খাওয়ার জন্য। তো ধন্যবাদ দেওয়ার জন্য। তো কাকু থাকো, ঠিক আছে, আসি আমি। তো এই যে আমার হাতে তরমুজ একটা দিয়ে দিল আর কি কাকুটা, খাওয়ার জন্য। বলতেছে যে ঠান্ডা করে খাওয়ার জন্য একটু জলে রেখে, তো তাহলে নাকি খাইলে পরে টেস্ট লাগবে। তো যাই হোক, এখন যাওয়া যাক ওই পারে, ওইদিকে গিয়ে এখন স্নান করবো। বাইকটা মেখে রেখে আছি, গাছ রোদ পেয়েছে, চলো যাওয়া যাক। ফাইনালি গাছ আমাদের স্নান করা কমপ্লিট আর কি। তো স্নান করাটা আমি দেখাতে পারিনি, কতটা দুঃখিত। এই যে মাধব বাইক নিচ্ছে। যাই হোক, এখন বাড়ি যাবো আর কি সোজা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।